This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, নতুন বছর তো পড়ে গেছে। আজকে 13টা দিন হয়ে গেল ভোট বছর। আমরা অন্যান্য সময় ভোট বছরে কি দেখতে অভ্যস্ত যে রাজনৈতিক দলের নেতারা মঞ্চ বেঁধে মঞ্চে উঠে বা এখন সোশ্যাল মিডিয়ায় ভোট ভিত্তিক কথাবার্তা বলছেন, অর্থাৎ নির্বাচন ভিত্তিক কথাবার্তা বলছেন, কি তারা করেছেন বিগত দিনে, কি করবেন, ইটসেট্রা ইটসেট্রা। কিন্তু এখন আমরা কি দেখছি? এখন আমরা দেখছি শাসক হোক বা বিরোধী প্রত্যেকেই ওই একটা অস্ত্রই শান দিচ্ছেন, দুর্নীতি। জানি না এই দুর্নীতি শব্দটাকে আগামী দিনে কোনো রাজনৈতিক দল কোনো ইস্তেহারে রাখবেন কি না। গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের দুজন হেভিওয়েট বিধায়ক তাদের বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। মোট 3 জন জনপ্রতিনিধির বাড়ি পৌঁছে গেছেন, তার মধ্যে দুজন রাজ্যের দুজন হেভিওয়েট বিধায়ক, একজন মন্ত্রীও বটে। সুজিত বসু যখন বাড়ি থেকে বেরোলেন ইডি চলে যাওয়ার পর, তখন তিনি নিশানা করলেন শুভেন্দু অধিকারীকে। নিশ্চয়ই আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারী সকালে বলেছিলেন যে শীতের জামা কাপড় গুছিয়ে রাখুন। ওই কথাটাকে লুপে নিয়ে শুভেন্দুকে পাল্টা তোপ দেখেছেন সুজিত বসু। শুধু তাই নয়, তিনি আরো একটা কথা বলেছেন, আজকে যেটা শ্রীভূমিতে হলো আগামীকাল সেটা মেদিনীপুরে হবে। আমরা বিভিন্ন সময় দেখেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারী যবে থেকে বিজেপিতে গেছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন ইস্যুতে মুখ খুলছেন, তার মধ্যে অবশ্যই একটা নারদা। গতকাল কিন্তু সুজিত বসু নারদা প্রসঙ্গটা উস্কে দিয়েছেন। আজকে আরো বিস্ফোরক কথা বলেছেন, আমাদের ক্যামেরার সামনে দেখাবো। অন্যদিকে তাপস রায় দীর্ঘদিন কংগ্রেস করেছেন, ছোটবেলা থেকে কংগ্রেস করেছেন, এখন তৃণমূল কংগ্রেস করেন, স্বচ্ছ ভাবমূর্তি নেতা বলে রাজনীতির ময়দানে পরিচিত। তার বাড়িতে যখন ইডি গেল, তখন স্বাভাবিকভাবেই একটা সময় তার সঙ্গে যারা রাজনীতি করেছেন কিংবা আজকে যারা তার বিরোধী পক্ষের রাজনীতিবিদ, তারাও বোধহয় কিছুটা অবাক হয়েছেন যে তাপস রায়ের বাড়িতে কেন ইডি গেছেন। সেই কথার একটা প্রতিচ্ছবি আমরা পেয়েছি অধীর চৌধুরীর গলাতেও, যিনি উঠতে বসতে তৃণমূল কংগ্রেস সমালোচনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তিনি বললেন সঙ্গদোষে কিছু হয়ে থাকলে আলাদা কথা, কিন্তু আমি যতদূর তাপস রায়কে চিনি তাতে দুর্নীতি করার সম্ভাবনা ওর কমই আছে। মোহাম্মদ সেলিম স্বভাবসুলভ ভঙ্গিমায় তিনি আক্রমণাত্মক হয়েছেন সাংবাদিক বৈঠকে, আমরা দেখিয়েছি। আজকে তাপস রায় কি বলেছেন শোনাবো। এর পাশাপাশি অবশ্যই পুরুলিয়ার দিকে নজর রাখতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, এতক্ষণে জেনে গেছেন যে খবর আমরা সবার আগে ব্রেক করেছিলাম, গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়া আক্রান্ত হয়েছেন 3 জন সাধু। একটা গুজব ছড়ায়, পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয়, সাধুদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে থানায় গিয়ে উপস্থিত হন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং সাধুদেরকে বাড়িতে নিয়ে যান তিনি। দেখুন, সাধু আক্রান্ত হচ্ছে এই বাংলায় ভোট বছরে, সেটা নিয়ে রাজনীতি হবে না, হতে পারে কি? সকাল সকাল টুইট করেছেন লকেট চ্যাটার্জিকে আমরা দেখেছিলাম, অমিত মালব্যকে দেখেছিলাম, আর এবার সেই একই ইস্যুতে মুখ খুলেছেন অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী। শুধু এই ইস্যু নয়, এর পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মুখ খুলেছেন অনুরাগ ঠাকুর, যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমরা আসবো একে একে। এই মুহূর্তে আমি যেমন বাইরে আছি, স্টুডিও আমার সঙ্গে রয়েছেন আমার অন্যান্য সহকর্মীরা, রয়েছেন কোয়েল এবং মঞ্জিরা, বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ। প্রত্যেকের কাছে যাবো, তবে তার আগে সুজিত বসু কিভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে শোনাই একবার। যখন এখানে রেড হচ্ছিল তখন বিরোধী দলনেতা বললেন যে আপনি ব্যাগ তৈরি রাখুন। আমি তো আজকে গঙ্গাসাগরে যাব, গঙ্গাসাগরে ওখানে খুব ঠান্ডা আছে, তা নিজের প্রোটেকশানের জন্যে একটু তো গরম জামা নিতেই হবে। আর বাদবাকিটা বলি যে গঙ্গাসাগর থেকে ফিরে এসে বলবো যা বলবো। শুভেন্দু অধিকারী বলছে যে আপনার বাড়ির 2 জন চাকরি পেয়েছে, সেগুলো তদন্ত করা দরকার, আপনি সরাসরি দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দিতে যুক্ত। দেখুন, আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে অর্ধশিক্ষিতদের সঙ্গে কথা বলা উচিত না। আমি তো বলেছি, কেউ গামবাট, কেউ এদের সঙ্গে কথা বলতে চায় না, কারণ এদের মিনিমাম, আমি কারোর পরিবার নিয়ে বলি না, ওদের পরিবারটা নিজের বলেছি তো, আয়নায় নিজের মুখটা নিজে দেখুক, তাহলেই বুঝতে পারবে কি আছে। যে চোর সে সবসময় সে চুরির কথা বেশি বলে, আর পকেট মার যখন বাসে ওঠে দেখবেন পকেট মার যখন পকেট কেটে বেরিয়ে যায় তখন চোর 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 বলতে থাকে। তা সুতরাং বুঝে নিন, আর এর উত্তর মানুষ দেবে। জানি তো আমি ও কী করেছে, ওর দুর্নীতিটা আমরা খুব ভালো জানি, ওই জন্যই তো পালিয়েছি। এমনি বলবো না, যখন বলবার ঠিকই বলবো। আপনার ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে, আপনি বারবার আবেদন করেছিলেন, কতটা অসুবিধা হচ্ছে বর্তমানে? নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, তারপর একটা ফোন জোগাড় করে নিয়েছি। তার কারণ হচ্ছে, দেখুন আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সির কোনো সময় হয় না। আর আমাকে তো এই গঙ্গাসাগরে যে ডিউটিটা করতে, আমি তো গঙ্গাসাগর ঘুরতে যাচ্ছি না, ডিউটি করতে যাচ্ছি, সেখানেও 4 দিন বিভিন্ন অফিসারদের সঙ্গে আমাকে লিয়াজও করতে হয়। তা আমি বলছিলাম যা নেওয়ার এখান থেকে ডাটা নিয়ে নিন, আপনি ওটা দিয়ে যান, কিন্তু দেয়নি, কী করবো? ওরা বলছে ওপর থেকে অর্ডার আছে, ওপরের অর্ডার ঠিক আছে, আপনার ক্যারি আউট করুন। আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু করে নিতে হবে।
ডকুমেন্টস তো নিশ্চয়ই কিছু থাকে, কিন্তু আমার এমন কোনো ডকুমেন্টস নেই যেটা কোনো অন্যায়ের সাথে ব্যাপার আছে। আর আমি ওই সব নিয়ে মাথা ঘামাই না, তার কারণ আমি জানি এগুলো সব পলিটিক্যালি হতে দিন, যারা করতে চাইছে করতে দিন। আমি সব রকম বলেছি সহযোগিতা করতে প্রস্তুত আছি, আজও বলছি সহযোগিতা করব সব ব্যাপারে, কিন্তু এই যে মেলাইন করার যে চেষ্টা, এটা বন্ধ হওয়া দরকার আছে বাংলা রাজ্যে। ওরা 14 ঘন্টা এসছে, পাড়ায় সিআরপিএফ নামিয়ে দিয়েছে, পাড়ায় এসব আমাদের পাড়াটা খুব শান্ত পাড়া, আমি শান্তভাবেই এই অঞ্চলটাকে, পুরো কনস্টিটিউশনটাকে খুব শান্ত রেখেছি, তা সেখানে এসব লোক দেখেনি। ক্যামেরা বিনোদ সিংহের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, টিভি 9 বাংলা। কড়া ভাষায় আক্রমণ সুজিত বসুর, তবে বিরোধীরা চুপ করে নেই। পাল্টা দিলীপ ঘোষ, সজল ঘোষ তারাই বা কি বললেন শোনাবো। বাড়িতে রেড, ছেলেকে জিজ্ঞাসাবাদ, মেয়েকে জিজ্ঞাসাবাদ, ক্লাবে যাওয়া, সিআরপিএফ এর মুড়ে ফেলা, মানে শাহজাহানের সঙ্গে সুজিতদার নাম একসাথে প্রায় উচ্চারিত হবে। এর যদি সুরেন্দ্র অধিকারীর কি কি দুর্নীতি আছে সেই ভান্ডা যদি না পড়া যায়, তাহলে বলতে হবে উনি মিথ্যা কথা বলছেন, উনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। মন্ত্রীর ফোনের অভাব নেই, অনেক ফোন থাকে, অনেক ফোন থেকে ফোন হয়, সেই জন্য যার নামে অভিযোগ আছে তার বাড়িতে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে। মুখ্যমন্ত্রীর ফোন যদি সার্চ করা হয় অনেক কিছু বেরোবে।